আম্মা বলেন পর্যে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি কেবল তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি হব পাখির মতো বন্য। এই যে নানা রকম পাখি হতে চাওয়ার যেই আবেদন, সেই আবেদন কিন্তু হচ্ছে নানামুখী থাকে মানুষের। সেই আবেগ অনুভূতির কিন্তু প্রকাশ পায় বইয়ের মাধ্যমে। আর সেই বইয়ের রাজ্য থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত অব্দ। গর্বের মেলা পুরো আয়োজনে থাকবো আমি আপনার সাথে। আর এই মুহূর্তে বইয়ের কথায় চলে যেতে চাই। আজকে নতুন বইয়ের সংখ্যা কিন্তু এসে দাঁড়িয়েছে 26তম দিনে। আজকে পুরো দিনে নতুন বইয়ের সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 166-তে। আর যে পুরনো বই মানে এই যে 26 দিনে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 2788-তে। এই যে পুরো মেলা জুড়ে যে নতুন বইয়ের গন্ধ, সেই গন্ধের মধ্যেই কিন্তু হচ্ছে এক ধরনের মাদকতা আছে, যার কারণেই কিন্তু অনেকে এসে বই উলট পালট করছেন। তবে বইমেলা যেহেতু একদম শেষ প্রান্তে, মাত্র 2টো দিন আছে, সেহেতু কিন্তু হচ্ছে বেশিরভাগ মানুষকেই কিন্তু আমি দেখছি বই কিনতে, এবং তাদের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু হচ্ছে তাদের চোখে মুখে ফুটে উঠেছে। অনেকেই 2-4 পাতা পড়ছেন। তবে গত মেলার থেকে এই মেলাটা আলাদা, কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থান কিন্তু বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে এনে দাঁড়িয়েছিল, এবং সেই দ্বার প্রান্তর জায়গা থেকেও কিন্তু বইমেলা একটি নতুন উদ্যমে দাঁড়িয়েছে। প্রত্যেকটি স্টলে কিন্তু নতুন বই এসেছে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে। আবার অনেক স্লোগানে কিন্তু হচ্ছে স্টলগুলো সেজেছে। যেমন আমার আশেপাশে কিন্তু অনেকগুলো স্টল আছে যেখানে কিনা হচ্ছে আপোষ না সংগ্রাম, কিংবা এই যে বুক পেতেছি গুলি কর, আসছে ফাল্গুনে আমরা হব দ্বিগুণ, এই যে স্লোগানগুলো, সেগুলোতে কিন্তু হচ্ছে মুখরিত। একই সাথে বইমেলায় আমি যখন ঢুকছিলাম তখনও কিন্তু দেখছিলাম যে এই যে পুরো যেই মেট্রো রেলের পিলারগুলি থেকে শুরু করে পুরো আঙিনা কিন্তু হচ্ছে সাজানো আছে। এই যে জুলাই অভ্যুত্থানে যে ছবিগুলো, যে ফটো ছিল, সেই ফটো থেকে শুরু করে একদম যে স্লোগানগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে পুরো বইমেলা রাঙিয়ে তোলা হয়েছে বলা চলে। আর এবারের বইমেলায় কিন্তু হচ্ছে যারা এসেছেন প্রত্যেকেই বলছেন যে তারুণ্যের সংখ্যাটাই কিন্তু এবারের বইমেলায় বেশি। বই প্রথম অংশে অনেকটাই বই বিক্রি কম থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে অনেকটাই বই বিক্রি বেড়েছে। অন্যান্য কর্মদিবসের তুলনায় আছে কিন্তু খানিকটা হলেও বেশি মানুষ দেখতে পাচ্ছি আমি। এর মূল কারণ বোধহয় আর মাত্র 2 দিন বাকি এই প্রাণের বইমেলার। দীর্ঘ সময় জুড়ে যে বইমেলাটি হয়ে থাকে বাংলাদেশে, সেটি কিন্তু অন্য কোথাও দেখা যায় না। অমর একুশে বইমেলা, যাদের কিনা হচ্ছে 52-র যেই ভাষা আন্দোলন, তাদের প্রতি শ্রদ্ধা থেকে, সেই শোকের জায়গা থেকে শক্তিতে পরিণত করেছে এই বইমেলা। সেই বইমেলাতে কিন্তু এসে সবাই আজকে উচ্ছ্বাসিত। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে গর্বের মেলা থেকে ছোট্ট একটি বিরতি নেওয়ার। এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি একজন কবিকে সাথে নিয়ে। মানুষ আমি আমার কেন পাখির মতো মন। এই যে পাখি হতে চায় মানুষ, কেউ কেউ মাছ হতে চেয়েছে কবিতায়। সেই কবিতা, গান কিংবা উপন্যাসে মানুষ কেন পাখি হতে চায়, কেন মানুষ মাছ হতে চায়, কেন অন্য পশু পাখি বা প্রাণীতে মানুষের এত আগ্রহ, সেই গল্পটা জানতে চাই কবিদের কাছে। তবে আমার সাথে আজকে আছে দুজন, স্যামুয়েল হক এবং আরেকজন হচ্ছে বনানী রয়। প্রথমে স্যামুয়েল হকের কাছে জানতে চাইবো যে আপনার বইয়ে আপনার কি কখনো মনে হয়েছে আপনার লেখনীর মাধ্যমে যে আমি আসলে অন্য কিছু হলে খুব ভালো হতো, হয়তো বা কাক কিংবা পাখি কিংবা মাছ? আপনার কাছে এমন কোনো কখনো মনে হয়েছে কিনা? আমার কাছে এইরকম মনে না হলেও একটা বিষয় আমি সবসময় ফিল করি, গাছ হোক, পাখি হোক আর মানুষ হোক, আমরা কেউ আলাদা না। আমরা আসলে কিন্তু
মানে সবসময় ফিল করি একই একই বিষয়, একই প্রাণ, একই সাথেই চলে। কারণ আমি যদি লক্ষ্য করি যে আমার একটা পোষা বিড়াল বা পোষা কুকুর অথবা গরু, যে কোনো প্রাণী, তখন লক্ষ্য করি যে আসলে আমার ভিতরে আর ওর ভিতরে কোনো পার্থক্য নেই। আমি মুখে কথা বলি, ওর মুখে কথা বলার প্রয়োজন নেই। কারণ ওর শারীরিক যে ইশারায় ও যতটুকু বলে, আমার মনে হয় আমি মুখে ততটা প্রকাশ করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আমি একটু বইয়ের সম্পর্কে যেতে চাই যে আপনার বই নিয়ে আমার আমার খুব আগ্রহ যে আপনি নিশ্চিতভাবে ছদ্মনামে লিখেন, সেই কারণটাও বলবেন, কি বই এসেছে নতুন সেটাও জানতে চাই। আসলে আমার এটা হলো পঞ্চম কাব্যগ্রন্থ। আমার প্রথম বই হলো ফিলোসফি ভিত্তিক, সেটা হলো যে প্রণয়, এরপরে হলো স্যামুয়েলের ডায়েরি, তারপরে কবিতায় স্যামুয়েল। আর কবিতার কাছে সবারই আসতে হয়। আর এটা হলো যে আমাদের বিচ্ছেদের কাব্য। তার মানে নতুন বই হচ্ছে বিচ্ছেদের কাব্য। আচ্ছা, আমি একটু বনানী রায়ের কাছে জানতে চাই যে আপনার এবার নতুন কি বই এলো এবং একই সাথে হচ্ছে বইয়ের নামটা একটু শুনুন। ধন্যবাদ। আমার এবার বই এসেছে মহাভারতের মহারণ্যে, নতুন বই। তো আপনার এর আগের যে বইগুলো ছিল বা বইগুলো আছে সেগুলো হচ্ছে জানতে চাই। আমার এর আগে 6টা বই এসেছে, এটা আমার 7ম বই। আমি উপন্যাস লিখেছি 5টা, আর একটা ছিল আমার স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনী বলা যায়। আর এই বইটা কি নিয়ে লিখেছেন? এটা মহাভারত নিয়ে, মহাভারতের মহারণ্যে আমি নাম দিয়েছি। এটা আমি উপন্যাস আকারে লিখেছি, একটু সংক্ষিপ্ত আকারে, কিন্তু মহাভারতে যা যা আছে এখানেও সব কিছুই আছে। যেহেতু এটা উপন্যাস, এর সাথে আমার কল্পনা জড়িত। কারণ উপন্যাস, আপনি জানেন যে উপন্যাস লিখতে গেলে ওই সময়ে গিয়ে আমাকে সেই চরিত্রগুলোকে সেই রকম করে ভেবে লিখতে হয়। তো আমি ওভাবেই মহাভারতটাকে আগে তো ছিল মহাকাব্য, সেভাবে না লিখে আমি উপন্যাস আকারে একটু প্রাঞ্জল ভাষায় লেখার চেষ্টা করেছি। এটা মহাভারতের প্রথম খণ্ড। আচ্ছা, এমনিতে বই মেলা আপনার কাছে কেমন লাগছে? এবারে বই মেলা আর মাত্র 2 দিন আছে, তো সবকিছু মিলিয়ে আপনার কাছে এই বই মেলা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, বই মেলা তো আসলে সবসময়ই ভালো লাগে। বই মেলার দেখেন এত ধুলো, তারপরেও আমরা কিন্তু বই মেলায় আসি। বই মেলা আমাদের বলতে পারেন যে সবাই বলে বই মেলা প্রাণের মেলা। হ্যাঁ, বই মেলায় না আসলে আসলে ভালো লাগে না। বই মেলা সবসময়ই ভালো লাগে, এবারও ভালো লাগছে, ভালো না লাগার কিছু নেই। আচ্ছা, এই যে হাজার হাজার বই কিংবা এই যে বইয়ের সমুদ্র বলা চলে পুরো জায়গাটি, এখানে আপনার নিশ্চিতভাবে হচ্ছে পছন্দের বই আছে। আপনার পছন্দের বই সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এখানে শুধু না, পছন্দের বই তো অবশ্যই আছে আমাদের। সেই যদি বলতে যাই, সবারই হয়তো পছন্দ কোথাও না কোথাও গিয়ে রবীন্দ্রনাথেই আশ্রয় করি আমরা। রবীন্দ্রনাথ আছেন, কাজী নজরুল ইসলামও আমার খুব পছন্দের। হ্যাঁ, আর এখনকার লেখকদের মধ্যে আমি সকৃত নোমানের বই পড়ি, গিয়াস আহমেদের বই পড়ি, হ্যাঁ, মেজবাজাদের বই পড়ি, আরও আছেন কতজনই তো আছেন, সবার বই পড়া হয় মোটামুটি। ইদানিংকালের বই না পড়লে তো আমি এখনকার মতো করে লিখতে পারবো না, যার কারণে এখনকার লেখকদের লেখাও পড়তে হয়, আগের যারা আছেন তাদের বইও পড়তে হয়। আমি একটু জানতে চাই যে লেখালেখিতে আপনার কেন আগ্রহ জন্মালো কিংবা লেখালেখিতে কিভাবে আসা হলো? হ্যাঁ, লেখালেখিতে আসা হলো, আমি 18 সাল থেকে লেখালেখি করছি পাকাপাকিভাবে। তো লেখালেখিতে আসার হয়তো ইচ্ছে ভেতরে ভেতরে ছিল, কোনো একটা সুযোগ হয়ে গেল। বইমেলা 2020 সালে আমার একটা গল্প আসে, 21 সালে তারপর আমার উপন্যাস আসে। লেখালেখির জগতে বলতে পারেন আমাদের জীবনটা না, আমরা যেভাবে চাই সেভাবে ঠিক হয় না। কিভাবে যেন, ওই যে আমি একটা বই লিখেছিলাম স্রোতস্বিনী জীবন, তো আমাদের জীবন কোন খাতে যেন বয়ে যায়। আমরা হতে পারে, হ্যাঁ, হয়তো এভাবেই আমার মানে এদিকে আমাকে নিয়ে এসেছে লেখালেখির জগতে আমার জীবন আমাকে।
ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তবে ছোট্ট করে একটু জানতে চাইবো যে এই যে নতুন প্রজন্ম আছে, এই প্রজন্ম আসলে কি ধরনের বই পছন্দ করে বলে মনে হয় আপনার, বা তাদের আগ্রহ কোন ধরনের বইয়ের প্রতি? হ্যাঁ, এই প্রজন্মের কথা বলতে গেলে আসলে হতাশার কথা তো আমরা বলি না, হতাশার কথা বলা উচিত না। আমরা আশাবাদী, আশা করি যে সবাই বই পড়বে। আসলে সেইভাবে বই ওই যে আবার হতাশা একটু ভর করেই যে সেইভাবে বই কেউ কি পড়ছে। হ্যাঁ, একেবারে কেউ পড়ছে না বলবো না, হয়তো কেউ কেউ পড়ে, কিন্তু বই মেলায় দেখেন তাকিয়ে সবার হাত খালি, সবাই ঘুরতে আসে, বই খুব কম মানুষই কিনে। আর যারা পড়ে আমার মনে হয় থ্রিলার বই একটু বেশি পড়ে এখন। তো আমি আসলে পুরাণ নির্ভর বই বেশি পড়তে, মাইথোলজি পছন্দ করি, ও ধরনের বই পড়ি বা লিখি। ধন্যবাদ আপনাকে। আর যেটি বলছিলেন যে হতাশার কথা কিন্তু আমরা আসলেই বলতে চাই না, কারণ আশা করি যে এখানে যেই মানুষগুলো আসবে প্রত্যেকেই একটি বই হলেও কিনে নিয়ে যাবেন, এবং হচ্ছে সেই বইটি তার বন্ধু হবে, ভালো বন্ধু হবে। আর কিছুক্ষণ পরে ফিরছি যারা এখানে বই কিনতে এসেছে তাদের সাথে নিয়ে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। ভালোবাসে কেউ কেউ বই হতে চেয়েছিল, আর কেউ কেউ হয়তো বা বইয়ের লেখা সেই লাল মলাট হতে চেয়েছিল। এই যে কবি এবং কবিতার মাঝে একটা ভালোবাসা, সেটির কিন্তু মেলবন্ধন এই যে এখানে আসলে দেখা যায়। এখানে আছে যারা পাঠক, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপু, অনেকক্ষণ ধরে দেখছি বই দেখছেন, তো কি বই দেখছেন আর কি ধরনের বই পড়তে পছন্দ করেন? খুব পছন্দ জীবনানন্দ। আমি জীবনানন্দ দেখছি। আমি আসলে অনেক বছর পরে আসছি, 30 বছর পরে শুধুমাত্র বইমেলায় আসার জন্য আমি আসছি এবার। আমি আগামীকালকে চলে যাচ্ছি, কিন্তু আমার আসলে আমি দেশে থাকি না, দেশে বাইরে থাকি। সো আমার এবার টার্গেট ছিল, এর আগেও আমি টার্গেট করেছি যে বইমেলাতে আসবো, কিন্তু আমার হয়ে ওঠে না। এবার আমি খুবই লাকি যে আমি এবার মেক করতে পেরেছি। আচ্ছা, কি ধরনের বই আপনি কিনছেন, কিনা হয়েছে কিনা, বা কিনবেন কি ধরনের বই? আমি জীবনানন্দ। শুধুমাত্র জীবনানন্দ কিনে চলে যাবেন? না না, সব মানে এটাই কিনবো না, আজকে আমার টার্গেট জীবনানন্দ। আচ্ছা, তার মানে আবার আসবেন আপনি? আমি আসছি, অলরেডি একবার আসছিলাম, আজ কালকে আমি চলে যাব, তাই আজকে আমার লাস্ট ডে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। এই যে বনলতা সেনকে কিন্তু অনেকেই পছন্দ করেন, রূপসী বাংলা বই দেখছিলাম আপুর হাতে, এবং একই সাথে এই পাশে অনেককে দেখতে পাচ্ছি। আপু, আপনার সাথে একটু কথা বলি যে কি বই পড়তে পছন্দ করেন, আর আপনার হাতে কি বই? আমার কাছে এখন শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। আসলে বলতে গেলে ওইভাবে স্পেসিফিক্যালি আমি ওইভাবে কেমন কোনো লেখক পড়ি না, তবে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কিছু কিছু পড়তে অনেক ভালোই লাগে। তাই আমি শেষের কবিতাটা দেখছিলাম। এসেছি অনেকদিন পরে বইমেলায়, পড়াশোনার চাপে ঠিক মতো আসতে পারি না, বাট আজকে সুযোগ হয়েছে, তাই অনেক ভালো লাগছে। সবার হাতেই কিন্তু বই, আর শেষের কবিতার সেই শেষ 4 লাইন কিন্তু মনে পড়ে গেল, হে ঐশ্বর্যবান, আমারে যা তোমারে যা দিয়েছিনো সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। তবে আমরা বিদায় নিচ্ছি না, এখন একটু জানতে চাইবো, এই যে ভাইয়া অনেকক্ষণ ধরে দেখছেন, একটু আপনার সাথে কথা বলি যে কি ধরনের বই পড়তে আপনি পছন্দ করেন, ঠিক একটু আমাকে যদি বলেন। আমার তো উপন্যাস বেশি ভালো লাগে, তারপর ইতিহাস, সভ্যতার বিকাশ, প্রাণী জগৎ, এগুলো নিয়ে হরেক রকম টেস্ট আছে আমার। কবিতা একটু কম পছন্দ আর কি। আচ্ছা, আপনার ব্যাগে বোধহয় অনেক বই। একটাই বই 2 কপি আর কি। এইটাও একটা মানে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশ নিয়ে একটা লেখা আছে আর কি। সেটা হচ্ছে আপনার, নামটা তো মুখস্থ আছে না, আচ্ছা, আখ্যান। আচ্ছা, পাহাড়ের লাল আখ্যান। এই যে বইমেলায় আসলেন, বইয়ের সমারোহ, বইয়ের সমুদ্র বলা চলে, এই পুরো বইমেলায় আসলে আপনার কেমন লাগে? আপনি কি অপেক্ষা করে থাকেন কিনা?
অপেক্ষা তো অবশ্যই করে থাকে, কিন্তু এবার তো নানা রকম শঙ্কাও কাজ করেছে। তো যেটা হয়েছে যে শেষ হয়ে যাচ্ছে, তাই মানে আজকে একেবারে আসতেই হলো, এই আসি আসি করে। আর এমনিতে তো বইমেলা তো আমাদের প্রাণের মেলা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে। ধন্যবাদ আপনাকে। তবে এই যে বইমেলা যে প্রাণের মেলা, সেটি বলার কোনো অপেক্ষাই রাখে না। বইয়ের সাথে যাদের ভালোবাসা, বইয়ের সাথে যাদের মেলবন্ধন, তারা কিন্তু অবশ্যই আসবেন। এবং একই সাথে আমার এই যে আশেপাশে যারা আসছেন, প্রত্যেকের হাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকেই কিন্তু তাদের পছন্দের বইটি খুঁজে নিতে ব্যস্ত। আর এই যে পুরো বইমেলায় কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটায় কিছুটা হলেও মানুষের ভিড় লক্ষ্য করেছি। আর বইমেলার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই যে পুরো বইমেলা জুড়ে কিন্তু তারা কোনো ধরনের প্লাস্টিকের ব্যবহার কখনোই করতে দেবে না। সেটি কিন্তু অনেকটাই বাস্তবায়ন হলেও কিছু কিছু স্টলে কিন্তু এখনো পলিথিন না হলেও পলিথিনের যেই ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো কিন্তু আছে। তবে এই যে পুরো বইমেলার সবকিছু মিলিয়ে কিন্তু বলা চলে যে এবারের বইমেলা কিছুটা ভিন্ন রূপ ধারণ করেছে নতুন বাংলাদেশে, নতুন ভাবে। তবে এখানে যেমনি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে অনেকেই ধারণ করেছে, তেমনি জুলাই চেতনাকেও ধারণ করেছে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছিলাম যে একজনের মুখে উঠে এসেছে মুক্তিযুদ্ধের কথা। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের বই যেমনি কিনলেন, তেমনি কিন্তু কিছুক্ষণ আগে একজন তরুণের সাথে কথা বলছিলাম, সেও কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যেই ঘটনাগুলো, সেই ঘটনার নিয়ে একটি বই লেখা হয়েছিল, সেটি কিন্তু হচ্ছে কিনেছেন। এই যে একটি সবাই সবার যেই আগ্রহ, সেই আগ্রহের বইটি কিনছেন, সবাই সবার ভালোবাসার পছন্দের লিস্টে তালিকায় থাকা যে বইগুলো সেগুলো কিনছেন। এটি কিন্তু বইমেলায় আসার একটি অন্যরকম আবহ তৈরি করে বইমেলাকে। আর এই মুহূর্তে চলে যাওয়ার সময় হয়ে গেছে, সূর্য নেমে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের গরমের মেলা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আগামীকাল আবারও চলে আসবে কেউ না কেউ, আর ততক্ষণ সঙ্গে থাকতে হবে গরমের মেলার। এই মুহূর্তে সাদাত হোসাইন অবশ্য এখান থেকে বিদায় নিচ্ছি।